সেহরি খাওয়া যাবে কি? গোসল না করেও সেহরি খাওয়া যাবে, কিন্তু ফজরের আগে আগে পাক হতে হবে। প্রেম করলে কি গুনাহ হবে না নেকি হবে? যত প্রশ্ন দিয়েন না যে ভাই আমি এগুলো ভালোবাসি না। অনেক লোক খুব একবারে কবুল করে যে আমাকে প্রশ্ন দিয়েছে এবার আমি বাহাদুরি দেখাবো, কিন্তু এগুলো আমি ভালোবাসি না। হাফ হাতা পরে পোশাক পরে নামাজ পড়ে নামাজ হবে কি? হবে। ছেলেদের জন্য লাল ও হলুদ পোশাক পরা হারাম, কথাটা কি সত্য? হারাম নয়, মাকরুহ। যদি অন্য কাপড় থাকে তো তাহলে ওটাই পরতে হবে। আর হলুদে তো কোনো কালাম নেই, লালে কালাম আছে, লালটাকে পরিহার করার চেষ্টা করবেন। রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কি না? রোজা আলাদা ইবাদত, নামাজ আলাদা ইবাদত। যদি সমূলেই নামাজ না পড়ে তাহলে রোজা শুধু ভুখা থাকা হবে, রোজা কাজ দেবে না। ধূমপান করে অজু করে নামাজ হবে কি হবে না? নামাজ হবে। ধূমপান করে অজু করে নামাজ হবে কি না? নামাজ হবে। টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কি না? আমাদের মতে যাবে, তবে আফজল হলো দানা দিয়ে দেওয়া। নামাজে নামাজে দাঁড়িয়ে বায়ু বের হলে করণীয় কি? বায়ু বের হলে নাক চাপা দিয়ে বেরিয়ে যাবেন, উজু করে এসে আবার লেগে যাবেন, যতটা ছাড়া পড়লো বাকিটি পড়ে নেবেন। আচ্ছা, খালি শরীরে অজু হবে কি? এই কথা পরিকল্পিত মাফিক কেউ জিজ্ঞেস করছেন মনে হচ্ছে। মানে খালি শরীরে অজু হবে কি? খালি শরীরে অজু হবে দুর্বল মত। খালি শরীরে উজু হবে, এটা দুর্বল মত। গায়ে কাপড় রেখে উজু করতে হবে। মোবাইলে কোরআন পড়লে কোরআনের হক আদায় হবে কি? তো মোবাইলে কোরআন যদি এইভাবে দেখে দেখে পড়েন তাহলে কোরআনের হক আদায় হয়ে যাবে। কেন যে মোবাইলেও দেখা দিচ্ছে, কাগজেও দেখা দেয়। স্বামী স্ত্রী মিলনের পর গোসল না করা সেহরি খাওয়া যাবে কি? গোসল না করেও সেহরি খাওয়া যাবে, কিন্তু ফজরের আগে আগে পাক হতে হবে। প্রেম করলে কি গুনাহ হবে না নেকি হবে? যত পারো প্রেম করো। না তো এটা তো পরিকল্পিত জিনিস এগুলো না। আচ্ছা, মৃত্যুর সময় চোখ খোলা থাকে কেন? যেহেতু রুহটা উপর দিকে যায় আর দেখতে থাকে, চলে যাওয়ার পরে দেহে ক্ষমতা থাকে না, চোখ আর বন্ধ হয় না। ওই জন্য যারা পাশে লোক থাকবে তারাকে বলা হয়েছে চোখটাকে বন্ধ করে দিও। হানাফি ও সাফি মাযহাবের নামাজ আলাদা কেন? যেহেতু ওরা হানাফি এই জন্য আলাদা, যেহেতু এরা সাফি এই জন্য আলাদা। ওরা আলাদা মশলা, ওদের নামাজ আলাদা। আর যদি বেশি একতলাফ শুনতে চাও তো আর একদিন ডাকো। হ্যাঁ, এখানেও নামাজ পড়লেও নামাজ হবে, এখানে নামাজ হাত করে পড়লেও নামাজ হবে। বিনা হাত বাঁধাতে যদি ছেড়ে এমনি করে নামাজ পড়ে তবুও নামাজ হবে। পৃথিবী বিখ্যাত আলিম শেখ বিন বাজ এবং উসাইমিনের ফতোয়া দেখেন, হাত যদি ছেড়ে নামাজ পড়ে আর নামাজ হয়নি, কোনো মায়ের লাল বলতে পারবে না। মালিক মাসলাকের লোক জীবনে বুকে হাত বাঁধে না, হাত কেমনি করে ঝুলিয়েই রাখে। যত মরণ মরছে মালদা মুর্শিদাবাদের লোক, কি দে চাইলের ফেতরা দে, এই নিয়ে আর তো কিছু নাই লড়াই করার। সময় চলে আসছে। সালাম করার সময় এক অপরের সাথে হাত মিলানো কে কি বলা হয়? মুসাফা বলা হয়। আজানের সময় কুকুর চিৎকার করে কেন? কুকুরকে যে জিজ্ঞেস করবে। আচ্ছা, তো এবার শেষ করে দিলাম। একটা বেয়াদবি করছি, বেয়াদবিটার আমি মাপ চাইছি আগে। ওই 49খানা আমার জীবনে ছোট বড় আমি বই লিখেছি, বাড়িতে বই একটাও নাই যে আপনাদেরকে দিব। তো আজকে গিন্নিকে বললাম কোনো বই থাকে তো দাও। তো 30খান বই পাওয়া গেল। ইসলামী পারিবারিক আইন, মানে আপনার পরিবারটা কেমন হতে হবে, পরিবার কাকে বলে। তো এই 50 পাতার বইটা মাত্র 2 কাপ চা লাগবে, 10 টাকা দাম। যদি কাউরি মনে লাগে যে ইসলামী পারিবারিক আইন কেমন আর গায়ের ইসলামী পারিবারিক আইন কেমন, তো এটা যদি পড়ার কাউরি ইচ্ছা জাগে তাহলে 10 টাকাতে নিয়ে, আর না নিবেন তো না নিবেন, ঘুরে বাড়ি চলে যাবে। আর আপনাদের কাছে এই বছরের মতো আমি ক্ষমা চাইছি। যদি কিছু বেশি বলে দিয়ে থাকি তাহলে আমাকে মাপ দিয়েন। আর যদি আমার কথার ভেতরে কোনো ভুল থাকে তাহলে আপনি আমাকে ভুলটা ধরিয়ে দেবেন। আমি আজও ছাত্র হিসাবে আমার ভুলকে আমি মেনে নিতে রাজি আছি। আল্লাহ তাআলা আপনাদের সবার মঙ্গল করুন, আপনাদের ইহলৌকিক পরলৌকিক শান্তি নির্বাচিত করে দিন রব্বুল আলামিন। তার দোয়া রেখে আজকের মতো ইতি টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিল করা গেল।